শীতকালের এই সবজিটা কে কে পছন্দ করেন? আমার তো মনে হয় এই সবজিটা সবারই পছন্দের একটি সবজি। আমি এই ফুলকপি রান্না করব। প্রথমে তো কেটে কুটে নিতে হবে, তাহলে শুরু করি রান্না। প্রথমে আমি প্রেসার কুকারে সরষের তেল গরম করে নিলাম। ফুলকপি ছেড়ে দিচ্ছি। লবণ দিয়ে তেলের মধ্যে আমি ফুলকপি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে নিলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়ে দিলাম। এটা তো দিতেই হবে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছাড়া না দিলে তো হবে না। ধনিয়ার গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে নেব। সব শেষে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর তো আর আলাদাভাবে কোনো স্বাদ থাকে না, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আসলে সৌন্দর্যটাই তো সব কিছু। যারা সৌন্দর্য পছন্দ করে না তারা পাগল। এখন আমি আর এতে জল দেব না, ঢাকা দিয়ে দিলাম, মাত্র একটা সিটি উঠবে। প্রেসার কুকার থেকে একটা কড়াইতে ফুলকপি সব নামিয়ে নিলাম। দেখুন দর্শক বন্ধুরা, ফুলকপি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জলও দিয়ে দিলাম। টমেটো টুকরো টুকরো করেও দিয়ে দিলাম। এতে একটু টক টক হবে, তাতে খেতে বেশ ভালো লাগবে। এটা হচ্ছে রুই মাছ, রুই মাছটাও দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার স্বাদ কিন্তু অনন্য। এভাবেই আমি ফুলকপি রান্না করি।